এখন তো আমাদের সমাজে কিছু ব্যাধি বের হয়েছে, শরীয়ত সম্মত ওরস, শরীয়ত সম্মত ওরস। আমি বলি ওলি আল্লাহর দরবারে শুধু শরীয়ত সম্মত ওরস করলে হবে না, ওলি আল্লাহর দরবারে শরীয়ত এবং তরিকত সম্মত ওরস করতে হবে। শরীয়ত এবং তরিকত সম্পন্ন ওরস না হলে এটা ওলি আল্লাহর দরবারের ওরস হিসেবে গণ্য হবে। ওরস মুবারককে কেন্দ্র করে জমায়েত হয়েছে। এই জমায়েত হওয়া এটা আজকে থেকে 1400 বছর আগে আমার রহমাতুল লিল আলামিন দয়াল নবী নূরুন নবী নিজেই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস আমাদের সমাজে বর্তমান সময়ের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আমাদেরকে ওরস, ফাতিহা এগুলা দেখলে আমাদেরকে বেদাত শিরকের ফতোয়া দেয় এবং আমাদেরকে ফতোয়া দেয় যে তোমরা ওরসে যাবা না, তাবাররুক খাবা না। এমনও ফতোয়া দিয়েছেন যে ওরসে তাবাররুক খাওয়া আর পায়খানা খাওয়া এক জিনিস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হালাল জিনিসকে হারাম বলে যারা মার্কেটের মধ্যে প্রচার করতেছে, এই যে আজকে যে আপনারা এখানে আসছেন, উপস্থিত হয়েছেন, এটা এই উপস্থিত হওয়াটা রাসূল পাকের হাদিসের সরাসরি অনুসরণ এবং অনুকরণ। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি অধ্যায়ের হাদিস, উহুদের অধ্যায়ের আলোচনার মধ্যে এসেছে। হযরত উকাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আগলিল উহুদ সালাতাহু আলাল মাইয়াতে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ দিবস অর্থাৎ উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হয়েছিল, উহুদের ময়দানে 70 জন সাহাবীয়ে রাসূল শাহাদাত বরণ করেছিলেন এবং তাদের মাজারাত ওই উহুদের ময়দানে, সেখানে উহুদের ময়দানের মধ্যে সাহাবীয়ে রাসূলের মাজার ছিল। ঠিক পরবর্তী বছরে উহুদ দিবসের দিন, যেইভাবে আপনারা প্রত্যেক বছর 22শে জ্যৈষ্ঠ এই দরবারে আসেন, ঠিক পরের বছর উহুদ দিবসের দিন আমার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে সফর করে উহুদের ময়দানে গিয়েছেন এবং শুধু গিয়েছেন তাই নয়, সালাতাহু আলাল মাইয়াতে উহুদবাসীর জন্য আমার রাসূল পাক নিজে দোয়া মাহফিলের ইন্তজাম করেছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। যেরকম আপনারা গাড়ি নিয়ে এসেছেন দরবারে 22শে জ্যৈষ্ঠ এই মহান এই দিবসকে কেন্দ্র করে, ঠিক রাসূল পাকের সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মেনে সামনে নিয়ে রাসূল পাকের নির্দেশ ক্রমে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল পাক উহুদের ময়দানে উহুদ দিবসের দিন এসে উহুদের ময়দানে এসে উহুদবাসীর জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিলের ইন্তজাম করেছে, যেই রকম আজকের ইন্তজাম হয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, রাসূল পাক দোয়া মাহফিল করে সেখানে তিনি চলে আসেন নাই। আপনারা যেরকম প্যান্ডেল করে মুর্শিদকে সামনে নিয়ে বসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে মিম্বরের ব্যবস্থা করা হয়েছিল। সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার কামলিওয়ালা নবী ওই মিম্বরের উপর উঠলো। যেমন ধরেন এই ওরস শুরু হওয়ার আগে এই মিম্বর ছিল না এবং ওরস শেষ হওয়ার পরেও এই মিম্বর আর থাকবে না। এটা শুধু ওরসকে কেন্দ্র করে এই মিম্বরকে বানানো হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে সুম্মান সারাফা ইলাল মিম্বার, আমার রাসূল মিম্বরে বসলেন, সিংহাসনে বসলেন, আসনে বসলেন, যেটা আমরা বলি আসন শরীফ। রাসূলের নূরানি সিংহাসন মুবারকে রাসূল পাক বসলেন। এখন উহুদের ময়দানে তো সিংহাসন নাই, সেখানে মিম্বর নাই। মিম্বর কোথা থেকে আসলো? বুঝা গেল মদিনা থেকে কাঁধে করে রাসূলের জন্য মিম্বর আনা হয়েছে। ওই উহুদ দিবসের দিন রাসূল পাকের স্পেশাল খুতবা শোনার জন্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই দিনে এখানে দোয়া মাহফিল হয়েছে, বাদে মাগরিব মিলাদ মাহফিল হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন না হয়েছে কি হয় নাই? তাহলে রাসূল পাকের নির্দেশ অক্ষরে অক্ষরে তরিকাপন্থীরা পালন করতেছে, কিন্তু একদল বেদাতির গোষ্ঠী, যদিও বা তারা নাম দিয়েছে তৌহিদি জনতা, আসলে তারা তৌহিদি জনতা নয়, তারা হলো ইহুদি জনতা। কারণ রাসূলুল্লাহ তরিকায় ওলি আল্লাহর জিয়ারতকে বেদাত বলা হয় নাই। মাহফিলের তাবাররুককে রাসূল পাক কখনো কুকুরের পায়খানার সাথে তুলনা করে নাই। যারা এগুলা
এগুলা কখনো রাসূলুল্লাহর শরীয়তের ধারা অনুসরণকারী নয়, তারা ইহুদিদের ধারা অনুসরণকারী। ঠিক কি না? কোন সন্দেহ আছে? না হলে এতগুলা মাজার কখনো ভাঙা হতো না। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে কলমা পাইলাম, যাদের মাধ্যমে ঈমান পাইলাম, যাদের মাধ্যমে কোরআন পাইলাম, নামাজ কি জিনিস চিনতাম না, যারা আমাদেরকে খাল বিল থেকে ধরে এনে আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন, কোরআন পড়তে জানতাম না, যারা যাদের জীবন যৌবনকে কুরবানি দিয়ে আমাদেরকে কোরআন পড়া শিখিয়েছেন, যারা তাদের হায়াতে জিন্দেগি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দুনিয়াদারি ত্যাগ করে একমাত্র প্রকৃত মানুষকে মান এবং হুঁশের সাথে বাঁচার জন্য যারা রাস্তা দেখিয়েছেন, আজকে যারা তাদের মাজার ভাঙতেছে তৌহিদি জনতা নাম দিয়ে, মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি নিয়ে, খোদার কসম এরা যদি রাসূলুল্লাহর উম্মত হয়, কখনো রাসূলুল্লাহর উম্মত এই ধরনের কাজ করতে পারে? জোরে বলেন না পারে? বোঝা যায় এগুলা তৌহিদি জনতার কাজ নয়। কি জনতা? সবাই বলেন না কি জনতা? আমরা যে ওরস করছি, এই ওরসের প্রচলন আজকে থেকে 1400 বছর আগে এই ধরনের ওরসের প্রচলন করে গিয়েছেন খুদ রাহমাতুল লিল। আরো জোরে বলেন না রাহমাতুল লিল। তাহলে রাসূল যেটা প্রচলন করে যায় সেটা শরীয়ত, রাসূলের কওল, রাসূলের ফেল, রাসূলের মৌন সম্মতি, এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত। রাসূল উহুদের ময়দানে জিয়ারতে গিয়েছেন উহুদবাসীর জন্য, সেখানে গিয়ে দোয়া দরুদ পড়েছেন। তাহলে আমরা ওলির দরবারে এসে জিয়ারত করছি, কেন সেটাকে বিদআত বলা হবে? রাসূল পাকের জন্য উহুদের ময়দানে মিম্বার বানানো হয়েছে, রাসূল পাক সেই মিম্বরে খুতবা দিয়েছেন। ওলি আল্লাহর দরবারে রাসূলের সেখানে কেন হামলা হবে এটা জানার অধিকার আমাদের আছে, কারণ তারা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হচ্ছে সুফিরা, প্রকৃত মুসলমান হচ্ছে ওলি আল্লাহর প্রেমিকেরা। ঠিক কি না? রাসূল পাক মিম্বরে বসলেন, মিম্বরে বসার পরে সেখানে খুতবা দিলেন। ফাকাল ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহিদুন আলাইকুম। রাসূল পাক তিনি ইলমে গায়েবের সংবাদ দিচ্ছেন, আমি অচিরেই তোমাদের পক্ষে সাক্ষী দাতা হব, অর্থাৎ আমি আর আগামী বছর এই তোমাদের মাহফিলে আসতে পারবো না। তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ডাকে আল্লাহর মেহমান হয়ে যাব, তোমাদের পক্ষে আমি সাক্ষী দাতা হব। অর্থাৎ রাসূল পরের বছর যে আসতে পারবেন না তার একটা ইঙ্গিত দিয়ে ইলমে গায়েবের সংবাদ দিচ্ছেন, আমি আগামী বছর আসার আগে ইন্তেকাল করব। এবং রাসূল বললেন, সাহাবীরা আমি যে মিম্বরে বসে আছি জানো এখান থেকে আমি কি দেখছি? আমি যখন উপরে তাকাই দেখি নীল আর সাদা কালারের প্যান্ডেল, আর একটু ভালো করে তাকাইলে কয়েকটা ফ্যান দেখতে পাই, আর একটু ভালো করে তাকাইলে কয়েকটা লাইট দেখতে পাই। আল্লাহ ওয়ালার দরবার থেকে কি দেখা যায় সেটা রাসূল পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নী লা আনজুর ইলা হাউজিল আন। সাহাবারা তোমরা উপরে কি দেখছো? তারা বললেন আসমান দেখছি। আমার নবী বলছেন, না আমি তো আসমান দেখছি না, জানো আমি কি দেখছি? ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই। রাসূল পাক বললেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে যে কাউসারের পানি পান করাবো, আমি এই উহুদের ময়দান থেকে হাউজে কাউসার পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা দেখতে পেলে তখন কয় গাজাখুরি কথা, বেদাতের ফতোয়া দেয়। রাসূল সেখানে আল্লাহর ওলির দরবারে গিয়ে রাসূল পাক সেখানে তাকরীর করছেন, শরীয়তের তাকরীর নয়, তাকরীর করছেন তরিকতের তাকরীর। এখন তো আমাদের সমাজে কিছু ব্যাধি বের হয়েছে, শরীয়ত সম্মত ওরস, শরীয়ত সম্মত ওরস। আমি বলি ওলি আল্লাহর দরবারে শুধু শরীয়ত সম্মত ওরস করলে হবে না, ওলি আল্লাহর দরবারে শরীয়ত এবং তরিকত সম্মত ওরস করতে হবে। শরীয়ত এবং তরিকত সম্পন্ন ওরস না হলে এটা ওলি আল্লাহর দরবারের ওরস হিসেবে গণ্য হবে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুধু তাই দেখলেন তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া আন্নী আ'তাইতু মাফাতিহাল খাজাইনিল আরদ। জানো আল্লাহর নূরের খজিনার মালিক আল্লাহ, ইলমে গায়েবের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, শাফাতের মালিক আল্লাহ।
কুল কায়নাতের মালিক আল্লাহ, হাজির নাজিরের মালিক আল্লাহ, নূরের মালিক আল্লাহ। কিন্তু জানো আমার রাসূলের পাক বলছেন সমস্ত খজিনার মালিক আল্লাহ, কিন্তু যত খজিনার আরমালির চাবি আছে সেই চাবি আল্লাহ তার কাছে ছিল, কিন্তু সেই চাবি দান করে দিয়েছেন আমি রাসূলুল্লাহকে। অর্থাৎ আমি যাকে চাই ওই খজিনার চাবি দিয়ে খজিনা বন্টন করতে থাকি, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো, আল্লাহর খজিনার কোনো সমাপ্তি হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং যার ধারাবাহিকতায় আওলাদে রাসূলরা এখনো সেই খজিনা কি করতেছে, বিতরণ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই খজিনা পাওয়ার জন্য এসেছি, এখানে বিরিয়ানি পাওয়ার জন্য অনেকে এসেছেন, কি পাওয়ার জন্য? নকামাতে ওয়া কি পাওয়ার জন্য? অনেকের পেটে সুসু করতেছে, হুজুর বাইটিং দুধতেছে পেটের ভিতরে, কখন বিরিয়ানি খাবো। আরে কেউ আসছে বিরিয়ানির লোভে, কেউ আসছে মুস্তাফার ওই খজিনার লোভে। দুই লোভীর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে মাওলার প্রেমের লোভ করে এসেছে, যার ভিতরে প্রকৃত মাওলার প্রেমের লোভ আছে, ওই খজিনার নিয়ামত পাওয়ার লোভ আছে, সেই হলো প্রকৃত মুরিদ। আর গুলা প্রকৃত মুরিদ নয়। এক আল্লাহর ওলি এক জায়গার মধ্যে তরিকতের খেদমত করতেছেন, আর ওই খেদমতের সময় ওই এলাকার যিনি বাদশা ছিল তিনি খেয়াল করলেন এলাকার প্রায় 3 ভাগের 2 ভাগ ওই ওলির মুরিদ। এখন বাদশা বুঝতে পারলো যে এই দিন দিন যদি এইভাবে এই ওলি মুরিদ করাইতে থাকে পীর সাহেব, আর বছর খানেক গেলে বাদশাকে আর কেউ মানবে, কারণ ওই দরবেশ যা বলবে মানুষ তা। এখন মন্ত্রীরে ডাইকা কই, মন্ত্রী একটা কাজ কর, এখন এই দরবেশরে এই এলাকা থেকে কিভাবে দৌড়ানো যায় একটা রাস্তা বের করে দাও। মন্ত্রী কয়, হুজুর আমার কাছে এটার জন্য প্রকৃত মেডিসিন আছে। কয় কি? কয় ওই ওলি গতকালকে রাতে মাহফিলে কইছিল উনার যত মুরিদ আছে সব মুরিদ নাকি উনার এক চাদরের নিচে উনি রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন। কয় চাদর? আচ্ছা এখানে যতগুলা মানুষ আছে এগুলারে কি এই চাদরটার ভিতরে আনা কি সম্ভব নেই? জোরে কোন না ফারা যাইব নি? কয় এখন বলেন। এখন মন্ত্রী বলতেছে, বাদশা আপনি কালকে দরবেশকে ডাইকা বলবেন, সে যদি সব মুরিদকে এক চাদরের নিচে আনতে পারে তাহলে তার কাছে আপনিও মুরিদ হবেন, আর যদি সব মুরিদকে এক চাদরের নিচে আনতে না পারে তাহলে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে, কারণ সে মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন না? কি কথা বলেছে? মিথ্যা কথা। এখন ডাক দিলেন, বললেন আপনি ওয়াজ করেছেন এরকম, আপনার সব মুরিদ চাদর নিচে আনা যাবে, 10,000 মুরিদ এক চাদর আইনা দেখান, আমি বাদশাহ মুরিদ হব। আর যদি আইনা দেখাইতে না পারেন আপনার মতো পীর ভণ্ড এইখানে থাকার কোনো সুযোগ নাই। এখন পীর সাহেব বললেন, আমি দেখাইতে পারবো, তবে আমাকে 3 দিন কি দিতে হবে? সময় দিতে হবে। কয়দিন? 3 দিন সময় চাইলেন। কয় 3 দিন সময় দিলাম। একদিন চলে গেল, দ্বিতীয় দিন রাত্রে বেলা রাতে 2টা-2:30 বাজে বাদশা ঘুমায়। হঠাৎ করে বাদশার অন্দর মহলে চিৎকার মেরে বলতেছে, চোর চোর চোর। কি বাইরেছে? চোর চিনেন না মনে হয়? আমাদের দেশে চোরের অভাব আছে নি? তাই শুট পরা চোর আছে, মাস্টার গাম খায় এরকম চোর আছে, আবার কত উপরে র্যাঙ্কের চোর এই দেশে আছে না নাই? আছে। এখন চোর চোর বলে চিল্লানো আরম্ভ হইল। বাদশা উঠে বলে, আমার অন্দর মহলে 10টা পাহারার গেট পার হয়ে এখানে চুরি করতে কে আসবে? এত বড় সাহস কার? এখন দেখে কম্বল দিয়ে বেড়াইয়া এক চোরের নিয়ে আসছে। ওই চোরের যখন কম্বল খুইলা তারা বাহির করলো, দেখে দরবেশ সাহেব ওই চোরের কাতারের মধ্যে উনি ধরা পড়েছেন। দেখে ওই দরবেশই হলো ওই বাদশার ঘরে বড় চোর। বাদশা বলে, হায় হায়, শেষ পর্যন্ত চুরির কাজে নামলেন আপনি? আপনারা তো অনেক ভালো মনে করছিলাম। এখন দরবেশ কয়, বাদশা 3 দিন পরে তো এমনিই চলে যাওয়া লাগতো, তো চিন্তা করছি তোমার ঘরটা চুরি কইরা
এখন ধরা তো পড়ে গেছি, এখন ধরা যখন পড়ছে কয় মা, এখন ওই দরবেশ তিনি বলতেছেন বাদশাহ আমারে এলাকার এই ঘরের ভিতরে বাইন্দা মারলে আমার মুরিদরা তো দেখবে না, মেহেরবানি করে কালকে সকালবেলা আমারে জামতলে নিয়ে যাবেন, কালুঘাটে নিয়ে যাবেন, এখানে গিয়ে বাজার ডাকবেন, আমার যত মুরিদ আছে ডাকবেন এবং সবার সামনে আমারে মারবেন এবং সবাইকে পরিচয় করিয়ে দিবেন আমি একটা বড় চোর। এখন বাদশা কই চোর হইলে ইমানদার আছে, চোর হইলে কিদার, বুদ্ধি কিন্তু কি দেয় নাই, খারাপ দেয় নাই, বুদ্ধি কিন্তু ভালো দিছে। পরের দিন নিয়ে গেছে কালুঘাটের খাম্বার সাথে বাইন্দা, এখন যত মুরিদ আছে কেউ টমাটো মারে, কেউ জুতা মারে, মারার লোকের অভাব নাই, সবাই মারতেছে। বাদশা বললেন তোমরা মাইরো না, আমি বিচার করতেছি। বলছে এই চোরের 200 দৌড়া মারো। যখন দৌড়া মারা আরম্ভ করলো, এক দৌড়া মারে ঠাস করে যখন বাড়ি পড়ে দরবেশের, তখন দরবেশ বলে আল্লাহ 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 বলে চিৎকার মারে। যতটা বাড়ি পড়ে ততবার কার নাম ডাকে? জোরে বলেন না কার নাম? একটু জোরে বলেন না কার নাম? বিপদে পড়লে কার নাম বেশি মনে পড়ে? সুখে থাকলে তখন আল্লাহর নাম, ফিরের নাম মনে নাই। বিপদে পড়লে কেমনে দৌড়াইয়া চট্টগ্রাম দরবার শরীফে আসা যায়? ও বাবা আমি তো বাজি গেছি। আবার বাজা থেকে শুনে গেলে এটা 2-4 বছর কোনো দেখা এরকম, এগুলাকে বলে আব্দুল খুয়াইশ। মুরিদের ভিতরে কতগুলা কি আছে? আব্দুল আব্দুল নামাতে দেখো এটা খুয়াইশ আছে, আল্লাহ আছে বলে আব্দুল আব্দুল খুয়াইশ, যেগুলো নিজের খুয়াইশটা আগে দেখে। এখন বাদশার জল্লাদের চাবুকের বাড়ি পড়ে হঠাৎ করে দেখা গেল ভিড় টেলে 4 জন ব্যক্তি দৌড়াইয়া পীর সাহেবকে ঘিরে ধরল। বাদশারে আমার পীরের আর মাইরো না, তার একদিনের জন্য হলো মুর্শিদ ডাকছি, একদিনের জন্য হলো বাবাজান ডাকছি, সে একদিনের জন্য হলো আমাদের ইমামতি করছে নামাজের, একদিনের জন্য হলো তার থেকে সবক নিছি, তারে মাইরো না। যত মারা লাগে আমরা 4 জন মুরিদ আসছি, আমাদেরকে বাকি দৌড়াগুলা মারেন, আমার বাবাজানের পিঠে মারার মতো আর কোন জায়গা। সঙ্গে সঙ্গে মুর্শিদে কামেল এতক্ষণ ছিল যেন টয়লা পইরা যায়, এখনই জান বাকির হয়ে যাবে। যখন 4 জন মুরিদ বলল হুজুর বাদশা আমার মুর্শিদকে মারিয়েন না, মাইরগুলো আমরা খাবো, আমাদেরকে দেন। পীর সাহেবের ব্যথা নাই, যন্ত্রণা নাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, জবানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুরিদকে বলল আমার চাদর আনো, চাদর আনা হলো, এই চাদর বিছানো হলো, মাথার উপর দেওয়া হলো, এই 4 জন মুরিদকে ভিতরে ঢুকায় নেওয়া হলো। আমার হাজার হাজার মুরিদের মধ্যে আমি বলেছিলাম আমার এই চাদরের নিচে আমার সব মুরিদ আসবে। দেখো প্রকৃত মুরিদ পাইছে এই 4 জন, আমি আমার চাদরে নিয়ে নিলাম। বাদশা আমি আমার ওয়াদা পালন করলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত মুরিদ হওয়া এটা অনেক কোট, 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 অনেক কোট। এটা টেলা বললে দেখা যাবে যে মুরিদ হওয়া আসার হওয়া নাই। তো প্রকৃত মুরিদ কাকে বলা হয়? যে সুখেও মুর্শিদকে ভুলে না, দুঃখেও মুর্শিদকে ভুলে না। তো এই যে অনুষ্ঠান হচ্ছে এটা তরিকত তাসাউফের মিলন মেলা, এখান থেকে আহরণ করবেন। এখানে প্রতি কদমে কদমে আপনাদের জন্য নিয়ামত আছে, আপনার পীরের দরবার আপনার জন্য নিয়ামতে ভরপুর। আজকে খজিনা বিতরণ হচ্ছে, খোদার কসম আজকের এই দিনে আমার নানা হুজুর কিবলার ওরস মুবারকের এই দিনে আমার নানাজান কিবলা থেকে শুরু করে রাসূলে পাক পর্যন্ত সিলসিলার যত ঊর্ধ্বতন শেখ আছে সব শেখ এখানে আজকে বসা আছে।
এখানে কি আছে? বসা আছে। এই দিন বছরে আসে কয়বার? একবার। প্রত্যেক ওলির উরুসের দিন ওই রকম মিলন মেলা হয়। একদিক দিয়ে আশিকের মিলন মেলা হয়, আরেক দিক দিয়ে সিলসিলার ঊর্ধ্বতন শাইখের মিলন মেলা হয়। আমার নানাজান হুজুর কেবলা তিনিও দিতেছেন। এখানে যত ঊর্ধ্বতন শাইখ আছে তারাও বলে উনি যখন দিচ্ছেন আমরা সবাই দিতে থাকি। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। নিয়ে শেষ করার মতো সুযোগ আপনার নাই। কিন্তু আমরা নিতে তো বিরিয়ানি নিতে জানি। আবাজান মসজিদে বিরিয়ানি খমই দেখ আরকান আবদান বাড়াই দিলে কি হইতো? ভালো হইতো। বিরিয়ানির ডেক নিতে জানি, কিন্তু নিয়ামতের ডেক জোরে বলেন না, নিয়ামতের ডেক নিতে জানি না। আল্লাহ আমাদেরকে এই দরবার থেকে নিয়ামত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দরবার থেকে নিয়ামতে ভরপুর করে আমরা যেন আমাদের কলবের এই বাগানটাকে উর্বর করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।